জল খাওয়ার কমপ্লিট করেই আমি চলে এলাম বন্ধুরা রান্নাঘরে। এই যে এখন রান্না বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে মাটনটাকে আমি এখন কষে নিচ্ছি। আর এখানে হচ্ছে এই যে ভাত, একটু ভাতের মধ্যে পেঁপে সিদ্ধ দিয়েছি। আর মাটনটা প্রায় আমার কষা হয়েই গেছে। এইবারে আমি দেবো এই যে কাঁচা লঙ্কা থেতো করে রেখেছি, এইটা দেবো। তারপরে এটা দিয়ে একটুক্ষণ কষে নিয়ে গরম জল দিয়ে দেবো। আর কী কী বানাচ্ছি সেগুলো আমি খাবার টেবিলেই বলছি। তাহলে খাবার টেবিলে দেখা হচ্ছে বন্ধুরা। সমস্ত বন্ধুদের জানাই শুভ দুপুর। এখন দুপুরবেলা। এই যে দিয়ে দিয়েছি ভাতের থালা। আজকে কি কি আইটেম করেছো? হ্যাঁ বলছি। এই যে তার আগে বাটি চাপা ভাতটা, মানে বাটি চাপা দিয়ে রেখেছি গরম থাকবে বলে। লেবু দিয়ে দিলাম। লঙ্কা নিয়ে আসতে তো ভুলে গেলাম। আজকে কিন্তু একদম সিম্পল, মানে সিম্পল করেছো? ভালো, মানে আইটেম দারুণ, কিন্তু একদম বেশি আইটেম নয়। এই যে এখানে মাঝে মাঝে একটু কম আইটেমও। হ্যাঁ, কিন্তু একটা আইটেমেই তোমার হয়ে যাবে, দেখবে। আচ্ছা আচ্ছা। এখানে দিলাম কুঁদরি আলু ভাজা একটু পোস্ত দিয়ে। আর এখানে দিলাম মাছ ভাজা। একটা দেবো না দুটো দেবো? একটাই না। এখানে দিয়ে দিলাম একটু ওই পেঁয়াজ কেটে রেখেছি। এবারে দিচ্ছি মানে আজকের যেটা বিশেষ মাটন। তুমি তো নিয়ে এসেছো, কটা আলু দেবো? তুমি তো নিয়ে এসেছো, তুমি তো জানো। কথাটা তুলে দিই। আর যে পিসগুলো তুমি পছন্দ করো। মটনের গন্ধটা তো খুব সুন্দর বেরিয়েছে। তুমি প্রথমে একটু খেয়ে দেখবে, বুঝেছো কেমন হয়েছে, মানে সেদ্ধটা তো ঠিকঠাক হয়েছে কিনা। আচ্ছা, আমি কুকার টুকার সব নিয়ে চলে এসেছি। ও আচ্ছা আচ্ছা। আজকে এই আইটেম বন্ধুরা, আজকে বিশেষ কিছু নয়, কিন্তু মানে অবশ্য একটা আইটেম দিয়েই খাওয়া হয়ে যাবে, তাই না? হ্যাঁ, একটা আইটেম দিলেই এই মাটনটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, তাহলে যারা আপনারা খেতে বসেননি এখনও খেতে বসে যান, আমিও নিয়ে চলে আসি। আর আজকের লাঞ্চ মেনু কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বাই।